হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির টেচ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো। সেটা হচ্ছে কিভাবে আপনারা এক ক্লিকেই পাসপোর্ট সাইজ ছবি খুব সহজে তৈরি করতে পারবেন। এই যে দেখেন বন্ধুরা, আমি ডেস্কটপে এই ছবিটি রেখেছি। এই ছবিটিকে আমি এখন এক ক্লিকেই এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং এক ক্লিকেই একসঙ্গে অনেকগুলো ছবি আমি তৈরি করব। তো বন্ধুরা, আমি এটা অনলাইনের মাধ্যমে করব। তো কিভাবে করব এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ডেস্কটপে চলে আসলাম। চলে আসার পর আপনারা এই কাজটি ফোন থেকেও করতে পারবেন। আমি যেহেতু কম্পিউটার ব্যবহার করতেছি, এই জন্য আমি কম্পিউটারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। আমি আমার কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা গুগলে যাব। গুগলে চলে আসার পর যে ফ্রেন্ডস, এখানে এই সার্চের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা লিখব AI ইনহ্যান্সার। আচ্ছা দেখেন বন্ধুরা, এখানে কিন্তু লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে। AI ইনহ্যান্সারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বন্ধুরা, ফ্রি ইমেজ ইনহ্যান্সার অ্যান্ড ইমেজ আপস্কেলার এই অপশনটি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা একদম নিচে চলে যাবেন। আমি নিচে চলে যাচ্ছি, যেহেতু আমি এটা পাসপোর্ট সাইজ আকারে ছবি তৈরি করব। তো বন্ধুরা, আমি নিচে চলে গেলাম। একদম নিচে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে দেখেন বন্ধুরা, এখানে পাসপোর্ট ফটো মেকার একটি আইকন দেখতে পাচ্ছেন। আমরা এই পাসপোর্ট সাইজ যেহেতু ছবি তৈরি করব, সেই জন্য আমরা এই পাসপোর্ট ফটো মেকারের উপর ক্লিক করব। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসার পর বাম পাশে দেখবেন বন্ধুরা, এই যে দেখেন এখানে আপলোড ইমেজ নামে একটি লেখা দেখতে পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করবেন। আপনি যে ছবিটিকে পাসপোর্ট সাইজ করে কেটে নেবেন বা পাসপোর্ট সাইজের যে কাজ করবেন, সেটা আপনি এখান থেকে আপলোড করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে আপলোড ইমেজের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি যে ছবিটিকে কাজ করবেন, সে ছবিটি আপনি অবশ্যই এখানে বেছে নেবেন। এই যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে এই ছবিটিকে কাজ করব, এই জন্য আমি এটা ডেস্কটপে সেভ করে রেখেছি। তো আমি এখন এই ছবিটিকে ওপেন করব। তো আমি এই ছবিটিকে ওপেন করলাম। ওপেন করার পর একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন বন্ধুরা, নিচে কিন্তু এটা লোডিং নিতেছে। তো বন্ধুরা, এরকম ইন্টারফেস চলে আসার পর আপনার যে পেপারের সাইজটি রয়েছে, সে পেপারের সাইজটি এখান থেকে চাচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, এই ছবিটি কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে এবং অটোমেটিক এর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, এর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আমি এখন এই ছবিটিকে একাধিক যদি করতে চাই, মানে অনেকগুলো করতে চাই, সেক্ষেত্রে এই যে দেখেন বন্ধুরা, এখানে 2x2 ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন কমন সাইজ। এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনার এখান থেকে যে কোনো একটি চয়েস করে নেবেন। আপনার যে কয়টি ছবি দরকার আপনার এখান থেকে চুজ করে নেবেন। এখানে পেজের যে সাইজটি রয়েছে, আমি এই পেজের সাইজটি নিয়ে নেব। তো আমি পেপার সাইজটি যে রয়েছে, এখানে 3R 4R 5R রয়েছে। তো আমি এটা A4 যেহেতু প্রিন্ট করব, আমার প্রিন্টারের যে পেজটি রয়েছে সেটা আমার অবশ্যই A4 সাইজের। আমি A4 সাইজে প্রিন্ট করি, এজন্য আমি এটা A4 সাইজ করে নিব। করে নেওয়ার পর তো বন্ধুরা, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছবি চলে এসেছে। আমাকে কিন্তু এটা কোনোভাবে সাজানো লাগেনি। এটা এক ক্লিকেই পুরো A4 সাইজে যতটুকু ছবি দরকার ততটুকু ছবি কিন্তু এখানে ধরে গিয়েছে। তো বন্ধুরা, আমি যদি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ করার জন্য এই যে দেখেন বন্ধুরা, এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন বাম পাশে মাঝখানে মিডল যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো কালার চলে এসেছে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কালার রয়েছে সেটা আপনি ক্লিক করবেন। তো আমি এই নেভি ব্লু কালারের উপর যদি ক্লিক করি, এই যে দেখেন বন্ধুরা, সবগুলো ছবিতে কিন্তু নেভি ব্লু কালার অটোমেটিক চলে এসেছে। এটা যদি আমি ফটোশপ দিয়ে করতাম তাহলে অবশ্যই আমাকে অনেক কিছু করা লাগতো। তো বন্ধুরা, অনলাইন থেকে যেহেতু আমি করতেছি, সেই অনুযায়ী এখানে কোনো কষ্ট করা লাগতেছে না বা কোনো সময় লাগতেছে না। আপনি খুব সহজেই এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং এক ক্লিকেই অনেকগুলো ছবি একটি পেজে সাজাইতে পারবেন। এই যে দেখেন বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন ক্রপ নামে একটি ক্রপ টুলস একটি অপশন রয়েছে। এই ক্রপ টুলসের উপর আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি ছবি কমাইতে চাই, সেক্ষেত্রে আমি এখানে
পেপার সাইজ দিয়ে দেবো 3R। এই যে দেখেন বন্ধুরা 3.5 এবং 5 ইঞ্চি রয়েছে, এটা 3R এখানে দেওয়াই রয়েছে 3R। 3R পেজে কয়টি ছবি আসবে এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন বন্ধুরা 3R পেজের যে সাইজটি রয়েছে 3R পেজে শুধুমাত্র 4টি ছবি রয়েছে। তো আমি যেহেতু A4 সাইজে প্রিন্ট করি সেক্ষেত্রে আমি A4 সাইজই করে নিয়ে আমি প্রিন্ট করব। এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু A4 সাইজেই রয়েছে। এখন এখানে আরেকটি কথা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি পোশাক পরিবর্তন করতে চান, আপনার যদি পোশাক পছন্দ না হয়ে থাকে, আপনি যদি পোশাক পরিবর্তন করতে চান, টাই কোট লাগাইতে চান, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো সেজন্য আপনাকে কি করতে হবে, এই যে দেখেন বন্ধুরা বাম পাশে এখানে কিন্তু 3টি অপশন রয়েছে। সবার নিচে যে একটি পোশাকের আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই আইকনের উপর ক্লিক করবেন। আমি আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো পোশাক চলে এসেছে। আপনার এখান থেকে যে পোশাকটি ভালো লাগবে বা আপনার যে পোশাকটি মানাচ্ছে সেটা আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার যে পোশাকটি দেখতে পাচ্ছেন, আমি যে ছবিটি নিয়েছি এই ছবিটির পোশাক কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমার এই ছবিটি দাড়ির ছবি, মানে আমি যে ছবিটি নিয়েছি এই ছবিটি কিন্তু দাড়ি রয়েছে। তো এর পোশাক যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে খুব বেশি ভালো লাগবে না, এর জন্য আমি দেখাচ্ছি না। তো বন্ধুরা এখানে আরেকটি বিষয়, আপনি ছবিগুলোকে ডাউনলোড করবেন কিভাবে। এই যে বন্ধুরা যখন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আপনি যদি এই ছবিটিকে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ডান পাশে ডান নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই যে দেখেন বন্ধুরা এখানে ডান নামে অপশন রয়েছে, এই ডানের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু ছবিটি চলে এসেছে। এই পাশে দেখেন আপনার অরিজিনাল ছবিটি ছিল এইরকম এবং এর রেজাল্ট এসেছে এইরকম, ঠিক আছে। তো বন্ধুরা এই ছবিটিকে যদি আপনি এখন ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ডাউনলোড এইচডির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাশে দেখেন তীরের মতো একটি আইকন রয়েছে। এর উপর আপনারা মাউসের কার্সারটি যদি নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু পিএনজি এবং জেপিজি দুইটি অপশন দেখতে পাবেন। তো আমি যেহেতু জেপিজি করে নেব সেজন্য আমি জেপিজির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কোয়ালিটির যে অপশন দেখতে পাচ্ছেন কোয়ালিটি আমি হাই করে দেব। হাই করে দেওয়ার পর ডাউনলোডের উপর যদি আমি ক্লিক করি, এই যে দেখেন বন্ধুরা লোডিং নিতেছে, এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখেন বন্ধুরা নিচে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা ছবিটি কিন্তু খুব সুন্দর ক্লিয়ার রয়েছে। এটা কিন্তু পাসপোর্ট আকারে তৈরি হয়ে গিয়েছে। এক ক্লিকে আমি এইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি এবং ছবিটিকে পাসপোর্ট সাইজ আকারে তৈরি করে নিয়েছি। তো এটা A4 সাইজে রয়েছে। আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমি সরাসরি ফটোশপ থেকে এটা প্রিন্ট করতে পারবো। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে যে কোনো ছবিকে খুব দ্রুত পাসপোর্ট সাইজ আকারে তৈরি করে প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।